দিন রাত পরিশ্রম করছি শুধুমাত্র বাচ্চা কাচ্চার মুখে একটু হাসি দেখবো বলে। যারা যা চায় তাই কিনে দিতে পারবো এই বলে, কোনো অভাব রাখতে দেবো না। তবে এপি ব্লগসের প্রিয়া নিজের জন্য খুব কম ভেবেছে। আজ এত বছর পরে একটা সোনার গহনা বানানো। এই শুক্রবারেও বাপের বাড়িতে এসেছিলাম, এই শুক্রবারেও বাপের বাড়িতে এটাই ভাবছি কি সুন্দর ইয়ে করে কি বলে খাওয়া দাওয়া করে বাড়িতে ঢুকবো, ওই সময় আয়সার বাবা বলে বাড়ি যাবা, চলো তোমাকে চলো যাই বাড়িতে গিয়ে। তা আমি বলি বাবা ওর মতো মানুষ আমাকে বাড়ি যাওয়ার অফার করছে, কোনোদিনও তো করেনি এরকম করে। বলে চলো গিয়ে 1 ঘন্টার মতো থেকে গল্প করে চলে আসি। মানে আমার একজন স্পেশাল মানুষ এসেছে, কালকের ভিডিওতে তোমাদের দেখাবো, ঠিক আছে? খুবই কাছের মানুষ, তো বলে এসেছে যখন চলো গল্প করে আসি। ও বাবা, গল্প করতে এসে দেখি ও বলে কি বাড়িতে তো গ্যাসের সমস্যা, তুমি যে ওদেরকে যেতে বললে বাড়িতে কিভাবে রান্না করে দিবে। তখন ও বুদ্ধি বের করলো, এক কাজ করো এখানেই রান্না করে খাওয়াও কালকে। তো এই যে একটা প্ল্যান দিল, এই যে আটকে গেলাম। বলে ঠিক আছে, আটকে গেলাম না থেকে গেলাম। তো মা বলে থাক, কালকে আমারও খাওয়ানোর কথা। মা বলে তুই রবিবার দিন খাওয়াস। আমি বলি না মা, আমার এক্সট্রা করে আমার রবিবারে আমার খুব প্রেশার আছে একটুখানি কাজের, তো কালকেই রান্না করি এখানে। তো এই যে তাই থেকে গেলাম। তো কালকে সকালে উঠে বাজার করবো আর মানুষটাকে দেখাবো কে এসেছে, ঠিক আছে? আর চলো এখন রাতে তো রান্না করতে হবে। আজকে দারুণ মজা করেছি, খাওয়া দাওয়া করেছি। তো রাতে একটা ছোট্ট মতন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে মা বলছিল আলু সিদ্ধ ভাত করবে, তাই আমি বললাম হ্যাঁ, তাও হ্যাঁ করলাম। তাও একবার বলে ডিমের ঝোল, তাও হ্যাঁ করলাম। এখন দেখি মোচা, তো মোচাটাই রাত্রে রান্না করবো। আমি রান্না করবো এখন, মাকে রান্না করে আমি খাওয়াবো। মা আমাকে খাওয়ায়, তো আমি খাওয়াবো আজকে। চলো, তো এই যে মোচাটা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখো, মোচাটাকে সেদ্ধ করে এখানে পুরো বেটে নিয়েছি। মোচার কোপ্তা কারি, জানি না কারা কারা খেয়েছো, আমি আমার স্টাইলে বানাচ্ছি। এখানে রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিলাম, কিছু আলুও সেদ্ধ করা হয়েছে। এখন আমি এটার একটা বড়ার মতন করবো আর কি, তাই আলুটা দেবো। 2টো আলু, একটু রসুন বাটা, রসুন থেতো করে দেবো, একটু লঙ্কা বাটা দেবো, দিয়ে এটাকে মাখবো। হলুদ, লবণ, একটু চালের গুঁড়ো থাকলে, বেসন থাকলে ভালো হয়, বাট আমাদের কাছে কিছুই নেই, তাই আটা দিয়ে মাখবো আর কি। রেস্তোরাঁ থেকেই সোজা চলে এসেছিলাম বাপের বাড়িতে। এখানে এসে দেখো এই যে মোচার তরকারিটা বানাচ্ছি। বললামই তো অনেক কিছুই মা রান্নার কথা বলেছিল, কিন্তু শেষমেশ এই মোচাটাই ফাইনাল হলো। আসলে মোচাটাও অনেক দিন থেকে খাওয়া হয় না। আর এই কোপ্তা কারি আমি যে কতদিন থেকে খাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু ওই বানানোর টাইমটাই পাচ্ছিলাম না। আসলে একটা হ্যাশকারিও বলতে পারো, আর অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার। তো এদিকে ছোটোকে যেহেতু মা নিয়েছে, তো ভাবলাম আজকে তাহলে এই কোপ্তা কারিটাই করি। দেখো মোচার কিন্তু আমি বড়া করে নিয়েছি। তো আয়ুষের বাবা মোচার তরকারি খাবে কিনা একটু সন্দেহ ছিল আমার, তাই ডিমগুলো সেদ্ধ করে ভেজে নিয়েছি। ডিমগুলো হালকা একটু মাখা মাখা করব, ওই দোকানে যেরকম করে না গায়ে পেঁয়াজ লেগে থাকে ওরকম একটা। আর মা ভেবেছে আমি এই তরকারিটাতেই ডিম দেবো, তাই আমি বললাম না, এটা আলাদাভাবে করব। এদিকে রান্না করতে করতে কতটা যে রাত্রি হয়ে গেছে। আমরা না থাকলে, মানে মা আর ভাই থাকলে 10টার মধ্যেই কিন্তু শুয়ে পড়ে। তো মা তাই বলছে যে আমাদের যেমন কাজকর্ম নেই, তাই আমরা 10টার দিকেই ঘুমিয়ে পড়ি। আর কাজকর্ম যাদের থাকে তারা রাত্রি 1টা, 2টো, 3টে কতক্ষণ জেগে জেগে কাজ করে। মাকে তাই বলছি যে কাজে তুমিও ভিডিও বানানো শুরু করে দাও, রান্নাবান্নার ভিডিওগুলো বেশ ভালো হবে, সবাই দেখবে। আর মা ভয় পায় পান থেকে চুন খসলে যে কন্ট্রোভার্সিগুলো হয়, সেটারই ভয় পায়। বলে না থাক বাবা, 2 টাকা কম ইনকাম করবো, কিন্তু এই কন্ট্রোভার্সির কবলে পড়া যাবে না। যাই হোক, কন্ট্রোভার্সি করার জন্য তো কিছু মানুষ রয়েইছে। তো তার জন্য মা চ্যানেল আর খুলতে চায় না। একবার কিন্তু মা চ্যানেল খুলেছিল, আমার চ্যানেলটাতেও মা কাজ করতো, কিন্তু পরবর্তীতে ওই যে কন্ট্রোভার্সি হলো ওই খামার বাড়ি নিয়ে, তো তখন থেকে আর মা ইচ্ছে নেই। যাই হোক, এখানে দেখো আমি ডিমের একদম মাখা মাখা করে গা মাখা করে তরকারি করে নিলাম। খেয়ে দিয়ে রাতে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। কেমন আছো সবাই? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে বাড়িতে জমজমাট খাবার দাবার হতে চলেছে, রান্না হতে চলেছে, বাজার হতে চলেছে। তার জন্য সকালবেলা চা খেয়ে এনার্জিটাকে বাড়াচ্ছি। একবার মা যাচ্ছে বাজারে, তারপরে আমি আর আয়ুষের বাবা যাব। ওইদিকে বাজারে গিয়ে ভাইয়ের একটু পেট ব্যথা, আয়ুষের বাবার বুকের ব্যথা, ওদেরকে ডাক্তার এখানে বসিয়ে রেখে আমি বাজার নিয়ে চলে আসবো। পরে আয়ুষের বাবা চলে আসবে ভাইকে নিয়ে। ভাইয়েরও পেট ব্যথা অনেক দিন থেকে। তো ওরা আসলে ওরা বাজারটা করে দিলে আমি চলে আসবো, তারপর ওরা আস্তে আস্তে আসো। পরে এসে আমি আর মা রান্নাবান্না জোগাড় করব। আজকে আসতে চলেছে আমার যা, মানে দীপিকা দিভাই আর বাপিদা। ওরা আসবে কেন, অনেক দিন থেকে দিদিভাই বলে যে তোদের বাড়িতে যাবো। আমি তো বাড়িতে আসি একদিনের জন্য, এসেই চলে যাই। তো আজকে সেই দিন। তো আজকে দিদিভাইকে বললাম যে আজকে আয়, বাড়িতে আছি আমি,
তোর তো অনেকদিন থেকে আসতে চাইস, তারপরে আজকে নিমন্ত্রণ করলাম ওদেরকে। আর এসেছে আমার আমার দিদি। এবার দিদি মানে কেমন দিদি তোমাদেরকে বলবো, দেখাবো তোমাদেরকে। তো এদিকে আমি চা বানিয়ে নিলাম, চা খাচ্ছি, মা বাজারে যাবে বলে রেডি হচ্ছে। চলো চা খেয়ে আমিও আয়ুষের বাবাকে ডাকি, ওর সাথে যাই আর কি। ভাই কোথাও যাইস না এখন? তোমার কতক্ষণ লাগবে? হাঁটি খুব হাঁটার শখ হয়েছে ওর। হাঁটি হাঁটি পা পা, হাঁটি হাঁটি পা পা, হাঁটি হাঁটি, আবার ঘুরো ঘুরো ঘুরো, হ্যাঁ ঘুরো, হাঁটি হাঁটি পা পা, হাঁটি হাঁটি পা পা, হাঁটি হাঁটি পা। খুব সুবিধা হয়, চারিদিকে বন্ধ হয় আর উঁচা নিচে নেই, এত বড় ঘর, খালি হামাগুড়ি কাটে। খুব সুবিধা হয় না? খুব সুবিধা হয় না? টুটুল টুটুল হচ্ছে হচ্ছে, এদিকে আসে না, আসো। বাজার নিয়ে এসেছে ছোট মাছ, দীপিকা দিভাই খেতে চেয়েছে ছোট মাছের চচ্চড়ি, তাই এই যে ছোট মাছ নিয়ে এসেছে মা। আর মাছের মাথা নিয়ে এসছে, এত কিছু তুমি নিয়ে আসো। তা আমি বাজারে যাই, কি বাজার করুন? তো মা এই দুইটা নিয়ে আসছে বাজার থেকে। আর এই যে এখানে সবজি যা যা আছে এগুলো এখানে নিয়ে আসছে। এবারে চলে আসলাম বিছানা গোছাতে। বাপের বাড়িতে এসে বিছানা ওঠাতে খুব একটা আমি পছন্দ করি না, কেন বলো তো? বাড়িতে তো কাজগুলো করি, এখানে এসে মনে হয় একটুখানি রেস্ট নেই, কিন্তু মায়ের এত কাজ দেখে তারপরে আমি কিন্তু নিজেই বিছানা গোছাতে লেগে পড়লাম। আসলে আজকে রান্নাবান্না আছে, রান্নাবান্না তো করবই, তারপরেও একটা লোকজন আসবে, ঘর দুয়ারগুলো না গোছালে কেমন হয়, তাই না? ছোটোর থেকে এই ঘরটাই বড় হয়েছি। ওই যে দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজাটা কিন্তু আগে বন্ধ ছিল, এখানে আমাদের বিছানাটা ছিল। আর দরজার বাইরে কিচ্ছু, দুটো ঘর যে পাকা হয়েছে, এই দুটো ঘরও আগে ছিল না। এখানে ওই আমাদের পেছন সাইডটা ছিল আর কি। হ্যাঁ, এখান থেকেই কিন্তু আমাদের পেছন সাইড শুরু হতো। ওই দুটো ঘর তো পরে বানানো হয়েছে, মানে দরজা কেটে। আর ওই যে জানালাটা দেখতে পাচ্ছ, মশারিটা ঝোলানো, ওখানে ছিল আমার একটা ড্রেসিং টেবিল। আর খাটটা ছিল ওই দরজাটার এখানটায়। ওই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হতাম, ঘন্টার পর ঘন্টা বোধহয়। ওখানেই আমি নিজেকে সময় দিতাম, কিছুই রেডি হতাম না। আমি তো দেখো এমনি তো খুব একটা সাজি না, সাজতাম না, তারপরেও আমি খালি দেখতাম কি আমি কি মোটা হয়ে গেলাম, সবাই তো পাতলা, আমি কি মোটা হয়ে গেলাম, মানে এরকম আর কি নিজের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতাম। একটু হেলদি ছিলাম তো ভাতও কম খেতাম, স্কুলে যাওয়ার সময় অল্প একটুখানি ভাত খেয়ে যেতাম যাতে পেটটা ফুলে না থাকে। তো এই মা বলতো, আরে তাড়াতাড়ি কর, রেডি হ। কথাগুলো এখনো কানে বাজে, জানো তো, এই জায়গাটা দেখলে। মার ঘরের বিছানা না আমার পেতে দিতে ইচ্ছা করে না, কেন বলো তো? মা আমার থেকেও ভালো পাবে, তারপর যদি দেখে যে ভালো হয় নাই, মা আবার টেনে আবার পাবে। তো এই জন্য আমার পেতে দিতে ইচ্ছা করে না, এই জন্য সত্যি আমার পেতে দিতে ইচ্ছা করে না। আমার মা আমার থেকেও ভালো পাবে, তো ভয় লাগে এই জন্য। তাও দিলাম, আজকে সময় নেই, আজকে মনে হয় না পারবো, কিন্তু যদি সময় থাকতো, যদি ভালো না হয়, মা আবার টেনে পারবে। আর আমার গোছানি হয়ে গেছে, পড়ে যাবা। আমি সামনে থাকলে আরো কিনারে আসে, বলে আমার মা তো ধরবেই, আমার মা তো ধরবেই, এই যে ধরবেই। আমার ঘর গোছানো কিন্তু হয়ে গেছে, এই ঘর ওই ঘরের বিছানাও পেতে দিলাম। এখন ঘরটা ঝাড় দিব, ওই মুহূর্তে খুশ এসে আমাকে ধরলো। এই যে এই ঘরে বিছানা পাতা হয়ে গেছে। চলো দেখি, ও যদি একটু ঘুমায়, ঘুম পাড়িয়ে দিয়ে উঠে স্নান করবে। এখন খুশকে ঘুম পাড়াবো ভাবলাম, অমনি চলে আসলো আয়ুষের বাবা বাজার নিয়ে, তাই খুশকে বসিয়ে রেখে বাজারগুলোকে আমি নিলাম। এখানে মাছ নয় সরি, মাংস আর চিংড়ি নিয়ে এসেছে আয়ুষের বাবা। তো এইগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করব। বলেছিলাম মাছ আনতে আর কি, যে ভালো মাছ যদি কিছু পাই, মানে আমাদের লোকাল বাজারে সেরকম একটা ভালো মাছ পাওয়া যায় না, যেতে হয় একদম ঘোকসাডাঙ্গা বাজারে। তো সেখান থেকেই নিয়ে আসতে বলেছি। তো আমি বলেছি ভালো মাছ পেলে নিয়ে এসো। তো এটা হচ্ছে যে চিংড়ি মাছ, আর মার তরফ থেকে রুই মাছ নিয়ে এসেছে, সরি রুই মাছের মাথা নিয়ে এসেছে, আর হচ্ছে ছোট মাছ নিয়ে এসেছে। আর এটা হচ্ছে আমার তরফ থেকে মাংস, মানে দুজনে মিলেমিশে আজকে দিদিদের খাওয়াবো, মাংস আর হচ্ছে চিংড়ি। মা আমাকে বলেছিল তুই আলাদা করে খাওয়া, মানে রবিবারের দিন খাওয়া, আজকে আমি খাওয়াই। আমি বলছি খাওয়াবো তো, দুজনে একসাথেই খাওয়া। মুগের ডাল বসিয়েছে, মুগের ডাল ফুটছে, মাছের মাথা দিয়ে করবে, আর মাছটা উনুনে করব। আর কিছুদিন পর আমার বৌদির কিন্তু আবার সাধের একটা ছোট্ট করে অনুষ্ঠান করা হবে।
অনুষ্ঠান নয়, মানে খাওয়ানোর আয়োজন করা হবে। তো সেটাও ভাবছি মা আর আমি দুজনে মিলেই করব। কারণ দেখো, একার পক্ষে মারও সম্ভব নয়, একার পক্ষে আমারও সম্ভব নয়। মার যেহেতু এখন বয়স হয়েছে, কোমর নিয়ে খুব একটা কাজ করতে পারে না, মার হাঁটু ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, সব মানে ব্যথা আর কি। আর আমার তো বাচ্চা নিয়ে বাড়িতে গ্যাস ট্যাস নেই, সব মিলিয়ে আমারও সমস্যা। তো ভাবলাম এখানে যেহেতু গ্যাস উনুন দুটোই আছে, এদিকে মাও আছে, আয়ুষকে রাখতে পারবে, খুশকে রাখতে পারবে, তো আমি কিন্তু সবটা করে নিতে পারবো। তো সেই জন্য ভেবেচিন্তে ভাবলাম না, বৌদির স্বাদটাও এখানেই খাওয়াবো আর মানে দ্বিতীয় বাচ্চা হলে তো বাড়িতে বাড়িতে স্বাদ খাওয়ানো হয়, তোমরা জানো। তো এই আর কি আমাদের মধ্যে নিয়মটা আছে। মালাইকারি বানাবো, আসলে আবার চিংড়ি পছন্দই করে না, খায় না। আর মাটনের কি? ওই যে হচ্ছে মাটনের কি, মাটনের তো একই রেসিপি, কি আর বানাবো, মানুষ মাটনের কষা বা মাটনের তরকারি ঝোল। ওইদিকে আমি চিংড়ি মাছটা বেছে নিলাম আর ও মাংসটাকে বেছে নিল। তো এবারে আমি কলের পাড়ে চলে এসেছি ধুতে। এখন দেখো কত সুবিধা, কলটাও চাপ দিতে হয় না, না আরাম করে কত সুন্দর জল পড়ে। আমার দু বাড়িতেই এরকম সুন্দর নল লাগানো হয়ে গেছে, সত্যিই দু বাড়িতেই কোনো কষ্ট নেই। মানুষের দিন দেখবে সমান যায় না, কিন্তু আর দিন কিন্তু কারোর জন্য ঠেকে থাকে না। তুমি যদি মানুষের ভালো চাও, মানুষকে মানে মানুষের উন্নতি দেখে না চলো, দেখবে এই দিন তোমারও একদিন আসবে। আর যদি তুমি ভাবো যে না ওর হচ্ছে আমার কবে হবে, আমার কেন হচ্ছে না, বা ওর কোনো ক্ষতি করব, এসব যদি ভাবো, সারা জীবনও তোমার হবে না। এই জিনিসটা আমি খুব 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 মানি। মানুষের কোনো জিনিস দেখলে কখনো আমি হিংসেও করি না, বা কখনো আমি ভাবিও না এ বাবা ওর হয়েছে আমার কবে হবে, এরকম কিন্তু কখনো ভাবি না বলেই ভগবান হয়তো তাড়াতাড়ি না হলেও আস্তে আস্তে সবটাই করতে পারছি তোমাদের আশীর্বাদ ভালোবাসে। এদিকে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে আর আমের চাটনিটা বসিয়ে দিয়েছে। মার কিন্তু অনেক রকম রান্নাও হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে, চলো দেখাই। এইদিকে মাছের মাথা দিয়ে মুগের ডালও হয়ে গেছে। খুব সিম্পল রেসিপি থাকছে, তবে একদম ইউনিক। মানে যেমন ধরো মাছের মাথা দিয়ে মুগের ডাল, তারপরে আছে পাঁপড় ভাজা, তারপরে ছোট মাছ ঝিঙে দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, আর থাকছে চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা, আর সাথে দই মিষ্টি তো রয়েইছে। তো এগুলোই হচ্ছে আজকের আমাদের খাবারের মেনু। তো বন্ধুরা মোটামুটি সব কিছুই রেডি, কিন্তু আজকে আমাকে কেমন পাগলির মতো লাগছে। টিপ সিঁদুর কিছুই মানে যেন নেই, দেখা টিপ দিয়ে আসি ছোট্ট মার। তো চলো এবারে হচ্ছে রান্না করব, মাংসটা বসিয়ে দিই, নাহলে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তারপরে তো দীপিকা দিভাইরাও চলে আসবে, বলেছে 2টোর দিকে আসবে, তো দেখা যাক। তো আমি মার গ্যাসের ঘরের রান্না শেষ, মানে এখন চাটনিটা করলে মার হয়ে যাবে। এবার আমি উনুনে এখানে গিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা করবো আর মাংসটা করবো। মা তো রান্না কিছু গ্যাসেই করে নিল, তার মানে অর্ধেক রান্না আমাদের প্রায় শেষ। এবারে হচ্ছে 2টো রান্না করলেই আমার কিন্তু হয়ে যাবে, আমিও সব জিনিস নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা রান্নাঘরে সব নিয়ে চলে আসলাম, এখানে রান্না করব। তোমাদের আগের বার এসে বলেছিলাম যে কবে এই ঘরটা রান্না করবো, যে ফাইনালি আজকে রান্না করবো। চলো উনুনটা ধরিয়ে নিই। তো যাই হোক, চলো এবারে আসল কথায় আসি। ভাবতে পারিনি আজকে আমার সেই সোনার গয়নাটা আসবে, যেটা আমি বানাতে দিয়েছিলাম। আয়ুষের বাবাকে বলেছিলাম আমি আমার বাবার কাছে বানাতে দিয়েছি, কারণ ওকে যদি বলতাম যে আমি অনলাইনে অর্ডার করেছি, টাকা অ্যাডভান্স নিয়েছে, ভয় পেত যে আসবে কি আসবে না। তো আমি যেখান থেকে নিয়েছি অনেক বড় পেজ, আর রানাঘাটে আর কি ওদের দোকান। তো খুব ভালো লেগেছিলো, অনেক দিন থেকে ভাবছি এই সামান্যটুকু জিনিস নেওয়ার জন্য আমি যে কত ভেবেছি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। নিজের জন্য তো দেখবে, নিজের জন্য কিছু নিতে গেলে 10 বার ভাবতে হয়। তো সেম আমিও এরকম সামান্য একটা জিনিস নেওয়ার জন্য আমি যে কত ভেবেছি, আবার না বলে নিচ্ছি এটাও ভয় লাগছিল। তো তারপরে দেবো কি না অর্ডার দিয়ে দিয়েছি। তোমাদেরকে বলেছি না, এখন আস্তে আস্তে আমি অল্প অল্প করে হলেও সোনা বানাবো, আর সেটা তোমাদেরকে শেয়ারও করব। তো আজকে যে জিনিসটা আমার আসছে বা আসতে চলেছে, জানতাম না যে আজকে আসবে। রান্না করতে করতে হঠাৎ করেই কুরিয়ার বয় আমাকে ফোন করে বলে যে একটা পার্সেল আসছে। তো কোথার থেকে আসছে? ব্লু ডট থেকে। তো ওখান থেকে আমাকে বলেই দিয়েছিল আমি পার্সেলটা ব্লু ডটে আসবে। আমি না শুনেই পুরো মানে খুশিতে আত্মহারা হয়ে গেছি, কিন্তু তারপরে ওকে বলিনি, ওকে বলেছি তুমি পার্সেলটা নিয়ে আসো। ব্লু ডট থেকে আমাদের আবার মানে ব্র্যান্ডের প্রোডাক্টও আসে। যেহেতু বাপের বাড়িতে আছে, আমার বাপের বাড়িটা অনেকটাই ভেতরে আর দেখো আমার ছেলে কথা বলছে, ভেতরে কি বলতো ডেলিভারি বয়গুলো না আসতে চায় না, স্কুটি নিয়ে অনেকটা এগোতে হয়। তাই আমি যেহেতু রান্না করছিলাম ওকেই বলছিলাম তুমি প্রোডাক্টটা নিয়ে আসো। তো আমার ধারণা ছিল না যে ও আবার প্রোডাক্টটা খুলে নিয়ে আসবে, মানে ও এক্সাইটেড যে ব্লু ডট থেকে কী আসলো। প্রোডাক্ট প্রমোশনের হলে না অনেক প্রোডাক্ট একসাথে আসে, তো দেখতে বেশ মজাই লাগে। তো আগেই খুলে ফেলে আর কি। তো ভাগ্যিস শুধু প্যাকেটটা খুলেছে, ওটা খুলেনি। মানে আমি ভেবেছিলাম একটা সারপ্রাইজ দিব আর কি, যে না জানিয়ে যেহেতু নিয়েছি জিনিসটা। তারপরেও বিশ্বাস করবে না, ও বুঝতেই পারেনি যে আমি অনলাইনে সোনার একটা গয়না অর্ডার দেবো। তো ভেবেছে মানে নর্মালি সিটি গোল্ড বা গোল্ড প্লেটের ওপর কিছু অর্ডার দিয়েছি। তো
তো যাই হোক, এই যে রান্নাটা নামিয়ে নিলাম। এটা হচ্ছে মালাইকারি বানিয়েছি, বললাম না চিংড়ি মাছের মালাইকারি বানাবো নারকেলের দুধ দিয়ে। নারকেলও কিনে নিয়ে এসেছি, জানো তো নারকেল আমাদের গাছের যেগুলো ছিল মা বিক্রি করে দিয়েছে। তো মা এখন বলে, ইস কেন যে বিক্রি করলাম, নিজের থাকলে এই পিঠে টিঠে খাওয়া যায়। মা ভেবেছে এখন আর কোথায় লাগবে, এই গরমে তো পিঠে পুলিও কেউ খায় না, সেই জন্য বিক্রি করে দিয়েছে আর কি। তো যাই হোক, নারকেল কুড়োনো পুরো কিনে নিয়ে এসে নারকেলের দুধ বের করে মালাইকারিটা বানিয়ে নিলাম চিংড়ির মাছের। আর এখন বানাচ্ছি আমি মাটন। তো মশলাটাকে হালকা ভেজে নিয়ে এবারে মাংসটা দিয়ে দিলাম। ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ছিল না, তার তেজপাতাটা দেওয়া হয়নি। তো মাংসে কিন্তু তেজপাতাটা খুব প্রয়োজন, তারপরেও ছিল না বলে আর আমি দিলাম না আর কি। যাই হোক চলো। তো বন্ধুরা দেখো, এত সুন্দর জিনিস আমার আসলো ফাইনালি। আইজন্য জানতো না, ওই গিয়ে কিন্তু নিয়ে আসলো, ও ভাবছে প্রমোশনের প্রোডাক্ট এসছে। তো আমি তো মনে মনে জানি। হ্যাঁ কি কয় রে মা, আগে এই যে এখনো খুলি নাই, দাঁড়াও খুলে নেই। আমার আজকে ভয়েস দেওয়া হয়েছে, আমি বুঝতে পারছি। তো বন্ধুরা, ও এখনো বলছে এটা প্রমোশন, আরেকজনের বলে প্রমোশন। বিশ্বাস করো ও জানেও না, এখন যদি ওকে বলি না ও চমকায় যাবে। আর এই কাগজটা যদি ওকে দেই ও চমকায় যাবে, চমকায় যাবে। কি বলতো, ও রাস্তা থেকে প্যাকেট খুলে নিয়ে আসছে, ভাগ্যি সেটা খুলে নেয়। আমি মনে মনে ভাবছি ও আমার বোধহয় প্যাকেটটা খুলেই নিয়ে আসবে। হ্যাঁ, সোনার গয়না। বিশ্বাস যাও না, ও বিশ্বাস করছে না, বিশ্বাস করছে না। এই দেখো সোনার গয়না, ভাঙা টিনের ঘরে সোনার গয়না অর্ডার করলে সবাই দেখা গেল কিছুই নাই। না না, ভাঙা টিনের ঘরে থেকে যদি সোনার গয়না বানায় মানুষ ভাববে যে এটা সিটি গোল্ড, কেউ বিশ্বাস করবে না। যেমন আমার বর পিছন থেকে এখনো বিশ্বাস করছে না। 1 2 3 টেন টেন। আসছে কি আদৌ? কেমন আসছে দেখো, আসছে বন্ধুরা, আসছে সোনার জিনিস। আমি বলেছি না বন্ধুরা তোমাদের, আমি একটা একটা করে এখন জিনিস বানাবো। কি এবার বিশ্বাস হলো? হ্যাঁ, ঠকাইছি ঠকাইছে। দেখো, আমার জীবনে প্রথম ওকে না জানিয়ে আমি এত ভয়ে ভয়ে আমি বাইরের থেকে অর্ডার করেছি। বাইরে বলতে রানাঘাট থেকে আসছে, ওখানকার জুয়েলারি থেকে। আমার এটা খুব পছন্দ হয়েছিল, তাই আমি অর্ডার করে শুধুমাত্র আমার মাকে বলেছিলাম সেদিন। মাও খুব চিন্তায় ছিল, কয় ওকে না বলে তুই। আমি বলি না, ও যে আনতে দিবে না, মানে ওকে যদি বলতাম ও আমাকে কিছু অর্ডারই করতে দিত না। ও ভয় পায় খুব, যদি টাকা মেরে নেয় এই জন্য। তো যেহেতু পেজটা মানে পেজ থেকে দেখেই পপুলার একটা পেজ, তো সেখান থেকে নিয়েছি। সত্যি এটা সোনার গো। বুঝলাম তো, বুঝছো এবার? এই দেখো, চলো, এটা কিন্তু রিয়েল শাখা। একটু পরে দেখি। আমি এই যে এই দুটো খুলে ফেলবো, এটা পরবো শুধু। কেমন লাগবে আমার মাথায়? ভালো লাগবে না? আবার কি কথা, ওই মাংসটা বলো ভালো কেমন লাগছে? আমার ডিজাইনটাই পছন্দ হয় না। ডিজাইনই পছন্দ হয় না? এত সুন্দর জিনিসটা নাই, অল্প সোনার জিনিস। ওই মাংসটা নামাই দিলে মা, দেখো অল্প সোনা, বেশি সোনা নাই তারপরেও। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতেই পেরেছো আমি ঠিক কি নিয়েছি। শাখা পলা একসাথে, অনেককেই পড়তে দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে। এটা শুধুমাত্র শখের জন্য, পরবর্তীতে আরও কিছু আসতে চলেছে, আরও কিছু বানাতে দেওয়া হয়েছে তোমাদেরকে, সেটা দেখালে হয়তো সেটাও তোমাদের পছন্দ হবে। তো এটা এই ভিডিওতে আর বলছি না, আসলে পরে অবশ্যই বলবো। তো এখানে দেখো মালাইকারিটা বানিয়েছি, আর সাথে ওখানে চিকেনটাও দেখালাম। রান্না কিন্তু হয়ে গেছে। এদিকে মা আমাকে কিছুতেই স্নানে যেতে দিচ্ছে না। তখন বললাম মাংসটা বানানোর আগে স্নানটা করে আসি, মা বলে দেরি হয়ে যাবে, মাংসটা বানিয়ে স্নানে যা। এখন বলছি স্নানে যাবো, মা বলে ওরা চলে এসেছে, তুই খালি মাংসটা বেড়ে দিয়ে স্নানে যা। এসেছে, তোমাদেরকে একটু দেখাই। কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া আমার বোন। এই যে এই সেই দিদি, দেখো আমার মতনই লাগে দেখতে। দেখো, এই দেখেছো কুম্ভ মেলায় হারিয়ে গেছিল, তুমি জানো? কুম্ভ মেলায় আমার মা ফেলে রেখে চলে এসছে, তিনটা মেয়েকে রাখবে না বলে, তাই দিদিকে মেলাতে রেখে দিয়ে মা চলে এসছে। তো এই হচ্ছে আমার দিদি, মানে দিদির বিয়ের সময়। এটা হচ্ছে আমার বৌদির, আমার সাগরদার যে বৌদির শালা, সরি ভাইয়ের বউ, বৌদির ভাইয়ের বউ, মানে আমার দাদার শালার বউ, দাদার শালার বউ।
ঠিক আছে। তো যখন দিদির বিয়ে হয় আমাদের বাড়িতে হয়েছিল সম্বন্ধে ওই শালায় ধরো, দিদির যখন বিয়ে হয় আমাদের বাড়ি থেকে হয়েছিল, আর আমার মা জল ছিটিয়েছিল, মানে মেয়ে বানিয়েছিল। তো এই সেই দিদি, না জল নমায় পানি বলে সম্প্রদান করছিল, না মেয়ে সম্প্রদান করেছিল। তো তখন থেকে এ হচ্ছে আমার কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া সেই দিদি। একই রকম দেখো দেখতে আমরা। এই যে আমাদের বৌদি। স্নান করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে, তো তারপরও মা যেহেতু বলছে তো ভাবলাম এদিকে মাকে বলেছি আজকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করবো, তাই একটু লেট হবে স্নান করতে, তার জন্য মা আমাকে আরও তাড়াচ্ছে তুই বেড়ে দিয়েই তারপর স্নানে যা। তো ভাবলাম চলো ঠিক আছে, মাংসটা বেড়ে দিয়েই আমি স্নানে যাই। ওইদিকে পিসিও ভাত বেড়ে দিচ্ছে। ওটা হচ্ছে পিসির মানে আমার বৌদির নিজের দাদার বউ আর বৌদির মা, বৌদির মাও এসেছে। ওখানে সবাই মিলে এখন খেতে বসেছে। ওই যে দেখো বৌদির মা, ওটা বৌদির বৌদি, আর ওখানে তো আমার ভাস্তা রিজু বসেছে, বৌদি পিসি সবাই মিলে এখন কিন্তু একসাথে খেতে বসে পড়বে। তারপরে দীপিকা দিভাইরা আসবে, ওরা বলেছে দুটোয় আসবে, কিন্তু অনেকটা লেট করে আসে বলে তাই আর ওয়েট করালাম না, সবাইকে খেতে দিয়ে দিলাম আর কি। দিদিভাই আসছে এত দেরি করে, দাদাভাই দিদিভাই বাবান এইদিকে ওরা এসেছে, আমি কিন্তু এখনও স্নানে যেতে পারলাম না। তো দিদিভাইকে বললাম একটু বস, আমি 2 মিনিটে খালি স্নানটা করে আসবো। মাথায় শ্যাম্পু দেবো ভেবেছিলাম, তো আর হবে না, কারণ বসিয়ে রেখে তো স্নান করতে অনেকক্ষণ সময় লাগবে, কেমন একটা দেখায়। তো ভাবলাম একটু বস, এই যে গল্পও করছি, আমি বললাম না এটোটা মুছে নিই। মা আবার ওইদিকে বাসন নিয়ে গেছে, মাকে বললাম মা বাসনটা আমি মেজে দিচ্ছি। মা জোর করবার না, ওরা এসছে তুই ওদের সাথে গল্প কর। তো ওই যে মা এখন বাসন নিয়ে গেল, তো আমি এদিকে এঁটো কাটাগুলো মুছে নিচ্ছি, মুছেই আমি যাব স্নানে। চলো স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখাচ্ছে। আমিও কোনোরকম তো বন্ধুরা স্নান করে চলে আসলাম। তো এবারে দিদিভাইদের খাইতে দিই আর কি। আর আমার কখন থেকে স্নান করি আর হচ্ছেই না, এখনো ভিডিও আপলোড হয়নি, বড় ভিডিও যাবে আপলোড করবে। তো এবারে দিদিভাইদের জন্য বাড়বো। মা বললো নিচে দিতে হবে না, 3 জন মানুষ আছে, বাবান দাদাভাই দিদিভাই, তো টেবিলেই দিয়ে দে। তো টেবিলের সমস্ত জিনিসগুলো মা নামিয়ে দিল আর কি, যা যা ছিল। তো এবারে এই যে ভাতটা বেড়ে দিচ্ছি। দিদিভাই তো চচ্চড়ি খেয়ে বলছে কি টেস্টি, মানে খুব মানে সুনাম করছে মার আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে ওরাও চলে আসলাম বাড়িতে। তাড়াহুড়ো করে এসেছি, টিউশন টিচার আসবে বলে, তো এখন দেখি আসছে না। তো আমি না হাতে পড়েছি, জানি না কেমন লাগছে আমার। আগের যে শাখাটা ছিল ওটা সাবান দিয়ে খোলার পরে ওটা তো অনেক মোটা, কেমন লাগছিল যেন। তো যখন সিঙ্গেল পড়লাম, এটা মানে এই চিকন শাখাটা বাদ দিয়ে দেখাচ্ছে, আমার হাতগুলো না, শরীরটা মোটা আবার হাত আমার চিকন, কিন্তু হাত পা দাঁড়া হাত পা সবই চিকন। কি হয় বলো তো, আমার হাতে সব জিনিস যে মানাবে সেটা না। তো সিঙ্গেল যখন আমি এটা পরলাম, সিঙ্গেল পরার পর অতটা মানাচ্ছিল না, কি বলো? সিঙ্গেল যখন পড়ছিল তখন ফাঁকা লাগছিল হাতটা, আমি বললাম যে তারা হ্যাঁ, যেহেতু কি বলো তো এই পাশটা তো পুরো পলা না, মানে চিকন শাখা ছাড়া পড়লে মানে পলাটা যদি এইভাবে ঘুরে যায় তখন আমার হাতটা ফাঁকা হয়ে যায়। তো এই জন্য ও বললো একটা শাখা পড়ো, তো আমি চিকন দেখে পড়লাম। এটা আমার সাধে, মানে এই যে খুশের যখন পেটে ছিল তখন যে স্বাদ হয়েছিল আমার মাসি শাশুড়ি দিয়েছিল, তো ওই শাখাটা পড়লাম। আর তারপর এটা পড়লাম, জানি না কেমন লাগছে আমাকে। তাই আমি ভেবেছি সবসময় পরবো, কিন্তু সবসময় পরলে বাজে লাগবে, কারণ সিঙ্গেল ভালো লাগবে না। এটা কোনো অনুষ্ঠানে গেলেই পরতে হবে। যাই হোক, কয়েকদিন পরে শখ মিটিয়ে রেখে দেবো। এই হাতেও সেম, এই হাতেও সেম। এই যে চার্জ নেই তো মোবাইলেতে, ফ্ল্যাশটা জ্বালাতে পারছি না। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে, কিন্তু ওর অতটা ভালো লাগেনি। কেন ভালো লাগেনি তোমার? হ্যাঁ, কেন ভালো লাগেনি? খুব সুন্দর লাগে। না তোমার ভালো লাগে না, আমি বললাম ইয়ার কি করো না, কেন ভালো লাগে না সেটা বলো। ডিজাইনটা, হ্যাঁ ডিজাইনটা খাস না, অনেকেরই পছন্দ না, বাট ট্রেন্ডিং তো। আমার কয়েকদিন ভালো লেগেছিলো, এখন আমার কাছে আসার পর অতটা ভালো লাগছে না। ওর যদি বলতো ভালো লাগছে তাহলে তাও মনটাকে একটু সান্ত্বনা দিতাম। ও বলছে ভালো লাগে না, তা আমারও যেন মনটা কেমন হয়ে গেল একটা। ঠিক আছে চলো, একটা এইটুকু জিনিস দিয়ে কি ধরি না আমার সারা জীবন যাবে। শখ পড়লাম ব্যাস।